আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের নোটবুকসে স্বাগত। আজ আমি চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশে ১১ থেকে ১৭ পৃষ্ঠার মধ্যে যে সমস্ত সমস্যা রয়েছে তার সমাধান করে দেবো। তোমরা মনোযোগ সহকারে সেটি দেখো, পারলে বইতে বা খাতায় টুকে নিতে পারো। দেখো এখানে বলছে নানা প্রাণীর নানা রূপ। এর যে নিচের দিকে যে বাক্সটি আছে সেটা পূরণ করে দেখাবো। দেখো এখানে লেখা আছে, তোমরা এবার দলে মিলে নিচের কাজটা করে ফেলো। তোমাদের এলাকায় প্রাণীগুলোকে দেখো, শিংওয়ালা, নখওয়ালা, চারপাশে গাছপালার সঙ্গে রং মিলিয়ে চলা প্রাণীদের নাম নিচের তালিকায় লেখো। শিংওয়ালা প্রাণী কী ধরনের প্রাণী এবং প্রাণীদের নাম। শিংওয়ালা প্রাণীর মধ্যে কি আছে? গরু আছে, মোষ আছে, ছাগল আছে, গন্ডার আছে, হরিণ আছে। এদের শিং রয়েছে, এই দেখো যেরকম শিং। ধারালো নখওয়ালা প্রাণী যেমন বাঘের, কুকুরের, ভাল্লুকের, আর হচ্ছে বিড়াল। বয়রেশি দেবে, হ্যাঁ, বিড়ালের। গাছপালার রঙের সঙ্গে রং মিলিয়ে চলে আছে কি? গিরগিটি, যেমন হচ্ছে সাপ রয়েছে। পরেরটা দেখো কি বলছে, জলজ প্রাণীর কথা। জলজ প্রাণীর মধ্যে যেখানে প্রশ্নটা আছে সেটা করে দিচ্ছি। দেখো এখানে বলছে, এবার তোমরা জলের প্রাণীগুলোকে দেখো। জলে থাকার জন্য তারা কোন কোন অঙ্গ কিভাবে ব্যবহার করে তা লেখো। চিংড়ি, দেখো অঙ্গের নাম হচ্ছে অনেক দাঁড়া, হচ্ছে খাবার সংগ্রহ করে সেই দাঁড়া দিয়ে। শামুক, শক্ত খোলসে ঢাকা, কি হচ্ছে আঘাতের হাত থেকে রক্ষা করে সেই খোলসটি। কাঁকড়া, দাঁড়গুলো খাঁজ কাটাতে খাবার সংগ্রহ করে। রুই মাছ, পাখনা, লেজ আছে আঁশ, কি সাঁতার কাটা এবং আঘাত থেকে রক্ষা করা। পরেরটা বলছে পাখির মতো উড়বো। এর নিচের দিকে দেখো প্রশ্নটি আছে, বলছে তোমরা ছবির পাখিগুলোকে দেখে নিচের কাজটি করে ফেলো। পাখির নাম, ডানার রং, ঠোঁট লম্বা না ছোট, সরু না মোটা, কি খায়। চড়ুই পাখি, চড়ুইয়ের পাখির ডানার রং আছে ধূসর, ঠোঁট কি আছে? ছোট, কি খায়? দানা শস্য। ধনেশ, কালো এবং হলদে রঙের হয়, এর ঠোঁটগুলো কি হচ্ছে? লম্বা এবং সরু। এরা কি খায়? পোকামাকড় খায়। টুনটুনি, কালো রঙের হয়, ঠোঁটগুলো ছোট এবং সরু, দানা শস্য খায়। পেঁচা, বাদামি রঙের হয়, এদের ডানা ছোট এবং বাঁকানো থাকে তাদের ঠোঁট, ইঁদুর এবং পোকামাকড় খায়। শালিক, খয়েরি, ডানার রঙ হচ্ছে খয়েরি হয় এবং ঠোঁটগুলোকে ছোট এবং সরু, কি পোকামাকড় খায়। কাঠ ঠোকরা, হলদে রঙের হয় ডানাটা, আর হচ্ছে ঠোঁটটা লম্বা এবং সরু, আর কি খায়? পোকামাকড়। দেখো পরেরটা কি আছে, হারিয়ে যাচ্ছে বাঘ। দেখো এখানে প্রশ্নটি নেই, পরেরটাতে আমরা যাব। দেখো এখানে কোনো সে বাক্স নিয়ে করে দেওয়ার জন্য আমরা পরের পৃষ্ঠাতে যাব। দেখো এখানে কি বলছে, হারিয়ে গেছে যারা এবং হারিয়ে যেতে চলেছে যারা। তা দেখো কিছু ছবি দেওয়া আছে। দেখো বালি দ্বীপের বাঘ, এরা কি হচ্ছে? হারিয়ে গেছে। আর হারিয়ে যেতে চলেছে কি? দেখো রয়্যাল বেঙ্গল টাইগার। পরে দেখো নিচে, তারপরে গেছে হিমালয়ের বামন তীর, এরা হচ্ছে হারিয়ে গেছে, তিতির। আর হচ্ছে অলিভ হিটলে কচ্ছপ, এটা হচ্ছে হারিয়ে যাচ্ছে। পরটা দেখো গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের কচ্ছপ, কি হারিয়ে গেছে, এটা হচ্ছে এক সিংহের গন্ডার, কি হারিয়ে যাচ্ছে। পরে দেখো এটা ভারতের গোলাপি মাথার হাঁস, এটা হচ্ছে হারিয়ে গেছে এই ধরনের প্রাণী। আর হচ্ছে নিউজিল্যান্ডের গ্রেলিং মাছ, এটা কি হারিয়ে গেছে। আর হচ্ছে কৃষ্ণ সার হরিণ, কি হারিয়ে যাচ্ছে। এটা তোমরা একটু দেখে নেবে। পরের দেখো এখানে কি বলছে, এবার তোমরা তোমাদের এলাকায় যে যে উদ্ভিদ ও প্রাণীরা প্রচুর পরিমাণে আছে নিচের তালিকায় তাদের নামের পাশে টিক দাও। তাছাড়াও আরও কিছু বিশেষ প্রাণী বা উদ্ভিদ তোমাদের এলাকায় থাকতে পারে, তাদের নামও লিখে ফেলো। তার দেখো আমি কিছু করে দিয়েছি। দেখো উদ্ভিদের নাম টিক দাও, প্রাণীদের নাম টিক দাও। তাহলে তো আমাদের গ্রামের মধ্যে কিছু বট গাছ আছে। এখানে দেখো প্রাণীদের মধ্যে কেঁচু আছে। পাইন গাছ নেই, কারণ এটা পাহাড়ি অঞ্চলে, আমরা সমতলে থাকে দেখে পাইন গাছটা সেখানে দেখা যায় না। কাঁকড়াও সেখানে দেখা যায় না। গরান দেখা যায় না, টিক দিইনি। তুলসী, বনতুলসী, এখানে কারণ বনে থাকে তার জন্য এখানে টিক দিচ্ছি না। বেজি প্রায়শই দেখা যায়। লিচু গাছ, হ্যাঁ দেখা যায়, টিক দিয়েছি। বাবুই পাখি দেখা যায় না। বাবলা গাছ খুব কম দেখাই যায় না, তার জন্য টিক দিচ্ছি না। ভাম, হ্যাঁ দেখা যায়। নয়নতারা দেখা যায় না। মাছরাঙা দেখা যায়। জিওল দেখা যায়। বাঘ দেখা যায় না, কারণ বাঘ জঙ্গলে থাকে। বাঁশ দেখা যায়। ডাক পাখি দেখা যায়। ফণী মনসা দেখা যায় না।
গোসাপ, গোসাপ কী হচ্ছে কি দেখো মাঝে মাঝে কিন্তু দেখা যায় এটা। হচ্ছে অর্জুন গাছ, তাহলে অর্জুন গাছ দেখা যায়, ভোঁদর দেখা যায় না। অখন্দ গাছ, হ্যাঁ অখন্দ গাছও দেখা যায়, এখানে আমরা টিক দিয়ে দেবো। চামচিকে, হ্যাঁ চামচিকেও দেখা যায়। খেজুর গাছ দেখা যায়, বনরুই দেখা যায় না, বাবুই ঘাস দেখা যায় না, গাংচিল দেখা যায় না, আম গাছ দেখা যায়, টিক দেখা যাচ্ছে। বন মুরগি কারণ বনে থাকে, এখানে থাকবে না, তা দেখা যায় না। বেত গাছ দেখা যায়, শকুন দেখা যায় না। পিয়াল গাছ দেখা যায় না, কাঠঠোকরা দেখা যায়, কাঁকড়া গাছ দেখা যায় না। বরলি মাছ দেখা যায়, কারণ নদীতে পাশেই আমরা থাকি তার জন্য বরলি মাছটা দেখা যায়। কেন গাছ দেখা যায় না, ঘুঘু পাখি দেখা যায়, অনন্তমূল দেখা যায় না, ন্যাদোস মাছ কিন্তু এখানে প্রায়শই হাট বাজারে কিন্তু দেখা যায়। তো আমার সকল ছোট ছোট ছাত্রছাত্রীদের যে চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশে যে প্রথম অধ্যায় যে ছিল হচ্ছে জীবজগৎ 1 থেকে 17 পৃষ্ঠা পর্যন্ত ছিল, তার সমস্তটাই 3টা ভিডিওর মাধ্যমে করে দিয়েছি। তোমরা আগে পিছে দেখে নিতে পারো প্রত্যেকটা ভিডিওতেই। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। এরপর চলে যাবো একটা নতুন অধ্যায়ে, সেটি দেখার জন্য চ্যানেলকে ফলো করতে থাকো। আর যদি নতুন ভিউয়ার হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।